আমি আজকে একটু অ্যাডভান্স ক্লাস বলবো, কারণ আপনারা যদি ভালো মতো ফলো করতে পারেন আমার এই ক্লাসটা, তাহলে আপনাদের আমি লিখে দিতে পারি একদম 100% আপনাদের শাইনেস থাকবে না, টোটাল কোনো কন্টেন্ট ক্রাইসিস থাকবে না, যেটা আমাদের মেজর স্টুডেন্টসগুলোর যে প্রবলেমটা ফেস করে। আমি প্রিটি শিওর আজকের ক্লাসে আপনাদের সব প্রবলেম সলভ হবে। সো খাতা কলম নিয়ে আপনারা বসেন, আমি যা যা বলছি ট্রাই করেন লিখে নিতে। আমাদের পার্ট 3-তে আমাদের যে কোয়েশ্চেন্সগুলো থাকে, অথবা 1-এ আমি 3টাকে ইলাবোরেট, আপনারা যদি বেশি করে শিখেন তাহলে কম বলতে পারবেন, কম শিখলে বেশি বলতে পারবেন না, রাইট? সো আমরা ট্রাই করবো আমি একটু ডিটেল বলতে, একটু ম্যাজিক্যাল একটা ক্লাস হবে। সো একটু খেয়াল করবেন আমার ক্লাসটা, ভালো মতো খেয়াল করবেন। একটা প্যাটার্ন পরীক্ষায় আসবেই, সেই প্যাটার্নটা হলো হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট সর্ট অফ। আমি টোটাল আপনাদের 4th অথবা 5th ক্লাসে লেকচার আমি আপনাদেরকে পুরো আইএলটিএস কোয়েশ্চেন্স আমি আউট করে দেবো আপনাদেরকে। সো ওই 8 থেকে 10টা প্রশ্ন যেটা দিব তার মাঝে এটা হলো একটা, ঠিক আছে? এই প্রশ্নটা আসবেই পরীক্ষায়, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট সর্ট অফ। ওকে, আমি যখন অ্যান্সারগুলি করবো সেখানে আমি খেয়াল করবো যে আইএলটিএস ক্যামব্রিজ বোর্ড থেকে যে ক্রাইটেরিয়া 4টা দেওয়া আছে, সেই 4টা ক্রাইটেরিয়াকে হিট করে আমি সবগুলো কনকারেন্টলি উইল ট্রাই টু ইউজ। ওকে, 4টা ক্রাইটেরিয়া, ফ্লুয়েন্সি থাকবে, লেক্সিক্যাল থাকবে, ফনেটিক্স থাকবে, গ্রামার থাকবে, ঠিক আছে? ওকে, লেটস গেট স্টার্টেড। আমি প্রশ্ন করেছি আপনাকে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক, পাশাপাশি অনেকগুলি বলি, হোয়াট কাইন্ড অফ প্লেস ডু ইউ লাইক, হোয়াট কাইন্ড অফ টিভি প্রোগ্রাম ডু ইউ লাইক, হোয়াট কাইন্ড অফ social networking sites do you like, what kind of person do you like, what kind of place do you like, what kind of music do you like, এই ধরনের প্রশ্ন। সো এই প্রশ্নগুলো যখন আসবে আমাকে কিন্তু আগেই বলেছি এখানে কেন, ওয়াই কোয়েশ্চেনটা তারা করবে না, তারা কোয়েশ্চেন করেছে হোয়াট কাইন্ড অফ, ওয়াইয়ের অ্যান্সারটা আপনাকে দিতে হচ্ছে। জেনারেলি স্পোকেন ইংলিশে উত্তরটা লাগছে না। আমি যদি আর ইউ ম্যারিড, আপনি ইয়েস আই এম, অথবা আই এম নট, এই অ্যান্সারগুলো দিলে আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু আইএলটিএস পরীক্ষা যেহেতু সারা পৃথিবীর একটা স্ট্যান্ডার্ড টেস্ট, সো এখানে আলটিমেটলি আপনাকে খুব কেয়ারফুলি আপনাকে অ্যান্সারগুলি কানেক্ট করতে হবে। ওকে, সো আমাদের প্রথম, আমি আগে বলছি আপনারা 6টা পয়েন্টস আগে খাতায় লিখেন। আমরা যে অ্যান্সারগুলো আমি দেবো সেই অ্যান্সারগুলি পার্ট করে দিচ্ছি। নাম্বার 1 স্টার্টার, 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স থাকবে DAR, ডাইরেক্ট অ্যান্সার উইথ রিজন। থার্ড যে সেন্টেন্সটা বলবো সেটাকে আমি বলবো CDR, কম্বাইন্ড ডিটেলস উইথ রিজন। 4 নম্বর বলবো কন্ট্রাস্ট, লিখে নেবেন কন্ট্রাস্ট। আমি কন্ট্রাস্ট বলতে কী কী শব্দ আমরা ইউজ করবো সেগুলো আমি আগের ভিডিওতে আমরা দিয়েছি, সো আই গেস ওগুলো দেখে নেবেন। কন্ট্রাস্ট বলতে আমরা কী বুঝি। 5th হলো আমাদের এক্সাম্পল। 6th হলো কন্ডিশনাল, ট্রাই টু ইউজ কন্ডিশনাল সেন্টেন্স, সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, মুভিং টু দ্য নেক্সট। ব্রাদার অ্যান্ড সিস্টার, ডোন্ট বি ফ্ল্যাবারগেস্টেড, ডোন্ট বি পারপ্লেক্সড। ওকে, সো কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি কোয়েশ্চেন বলছি, আমি আপনাকে প্রশ্ন করেছি, এই প্রশ্নগুলি আপনারা বাকি প্রশ্নের অ্যান্সারগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন করতে, তাহলে একেবারে বাসায় বসে আপনার আইএলটিএস প্রিপারেশন হয়ে যাবে, কোথাও যেতে হবে না। আমাদের এত বেশি আইএলটিএস কোচিং সেন্টার বা টিচার্সগুলো আমাদের এত বেশি পারপ্লেক্স করে দিচ্ছে, এত বেশি পড়া একসাথে করে দিচ্ছে, মনে হচ্ছে আইএলটিএস কাইন্ড অফ রকেট সায়েন্স। আলটিমেটলি আপনারা স্লোলি যদি আমার ভিডিওসগুলি ফলো করেন, আমি প্রিটি শিওর আপনার যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবেন, পড়ে ফেলবেন, একদম খাতায় লিখে ফেলবেন। আর সবচেয়ে বড় কথা হলো স্পিকিং ভালো করার প্রিকন্ডিশন হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে? কথা বলতে হবে। আর কথা বলার ইম্পর্টেন্ট থিং আরেকটা ব্যাপার বলি, আমাদের নন নেটিভ স্পিকার আমরা যারা আছি, আমরা যারা নেটিভ স্পিকার না, আমাদের ইংলিশ শেখানোর স্টাইলটা আমাদের টোটালি ডিফারেন্ট, যেটা ঠিক না। সো রাইট ওয়েটাকে একটু আগে বলে নেই, তারপর আমরা মেইন পড়ে যাচ্ছি। সেটা হলো বাইরের দেশগুলোতে, দেশের বাইরে যখন আমার ইংলিশ কোনো কোর্স থাকে, তখন তারা আপনাকে ইংলিশ শেখাচ্ছে ডিফারেন্ট ওয়েতে, মেথডটাই ডিফারেন্ট। তারা কীভাবে পড়াচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে তুমি একটা সিঙ্গেল একটা ওয়ার্ড মুখস্থ করে, কে কত ওয়ার্ডস মুখস্থ রাখতে পারে সেটা কম্পিটিশন। দেশের বাইরে কিন্তু এই ব্যাপারগুলি কম আছে। তারা বেসিক্যালি তারা ইংলিশ যখন ফ্লুয়েন্সি ডেভেলপ করার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তারা করে কি, সেখানে তারা আপনাকে চাং প্যাটার্ন শেখায়, চাং প্যাটার্ন অথবা ক্লজ শেখায়। আমি একটু উদাহরণ দিচ্ছি, লাইক আমি যদি আমাকে যেহেতু যে কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার আমাকে দিতে হচ্ছে কতক্ষণ, মিনিমাম 40 সেকেন্ডস আমাকে অ্যান্সার দিতে হচ্ছে। তো 40 সেকেন্ডসের মাঝে আমার যদি চাং প্যাটার্ন থাকে, অথবা যেটাকে আমরা ক্লজ বলছি, চাং প্যাটার্ন কি থাকে, আমরা কিছু চাং প্যাটার্ন শুনি আগে। যে চাং প্যাটার্নগুলো আপনাকে যে কোনো, আমি আপনাকে বলছি আফটার 2-3 ক্লাসেস আপনি একদম আউটস্ট্যান্ডিং স্পিকার হবেন ইনশাল্লাহ। সো একটু খেয়াল করবেন চাং প্যাটার্নটা কি। আমি কয়েকটা চাং প্যাটার্ন আপনাকে আমি বলি। ফ্রম মাই পার্সপেক্টিভ, নাম্বার 1
সেকেন্ড, আমি চাং প্যাটার্ন নিয়ে বড় একটা ক্লাস নেব আপনাদের, যেন আলটিমেটলি আপনারা যদি আমার 20টা চাং প্যাটার্ন পড়ে ফেলতে পারেন, আমি লিখে দিতে পারি ইনশাল্লাহ 100% গ্যারান্টি আপনি যে কোনো কোয়েশ্চেন আপনি ফেস করতে পারবেন এবং খুব কনফিডেন্টলি আপনি অ্যান্সারগুলি দিবেন। নাম্বার 1 কি বললাম, আমি কয়েকটা চাং প্যাটার্ন আপনাদের দেওয়ার জন্য দিচ্ছি। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড ফ্রম মাই পার্সপেক্টিভ honestly speaking I believe that okay what really matters আমি একটু পরে ইউজ করে আপনি অ্যাপ্লাই করে একটু পরে দেখাবো। দেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ডু ইউ প্রেফার কফি অর টি, একটা প্রশ্ন করলাম আপনাকে, ডু ইউ প্রেফার কফি অর টি, এই অ্যান্সারটা আপনি কীভাবে দিবেন? আপনি চাং প্যাটার্নটা রাখতেন, আমি চাং প্যাটার্নটা আপনাকে ফ্রম মাই পার্সপেক্টিভ ইউজ করবো আমরা এই সেন্টেন্স অ্যান্সার দেওয়ার সময়। ইফ আই হ্যাড টু চুজ বিটুইন কফি অ্যান্ড টি আই উড গো ফর, তাহলে আপনি অনলি দুইটা জিনিস মুখস্থ করেছেন। কি করলেন? একটা হলো ফ্রম মাই পার্সপেক্টিভ, নাম্বার 1 ইউজ করবো আমরা যে কোনো অ্যান্সারে। সেকেন্ড আমরা বললাম যদি ইফ ইউ হ্যাভ অপশনস লাইক এইটা নাকি ওইটা আপনি পছন্দ করেন, আপনি অ্যান্সারে ইফ আই হ্যাড টু চুজ আই উড গো ফর কফি। দেন আপনি কারণ বলবেন কেন কফি পছন্দ করেন, এবং আমরা পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ অনেক সবগুলি সেন্টেন্স আমরা মেক করবো স্মার্টলি, কীভাবে ইউজ করবো। ওকে, তার মানে চাং প্যাটার্ন, বাইরের দেশে তারা কীভাবে পড়েছে, চাং প্যাটার্ন আগে পড়ায়, আগে চাং প্যাটার্নটা মুখস্থ করছে, অথবা ফিউ ক্লজ তারা মুখস্থ করাচ্ছে, দেন প্রত্যেকটা অ্যান্সারে সেগুলো তারা ইনজেক্ট করছে, তখন অ্যান্সারগুলি মনে হচ্ছে ও মাই গড হোয়াট এ লাইভলি অ্যান্সার। সো আপনিও কিন্তু এটার বাইরে যাবেন না, আপনি ইনশাল্লাহ পারবেন, অনলি ভিডিওসগুলো ফলো করুন। ওকে, তো আমাদের কোয়েশ্চেন কি ছিল, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক। আমি অ্যান্সার দিচ্ছি, আমার অ্যান্সারগুলো খাতায় লিখবেন, অবশ্যই সবাই খাতা কলম নিয়ে বসছেন, প্রিটি শিওর। ওকে, নাম্বার 1 স্টার্টার দিচ্ছি, স্টার্টার কি থাকে, ওয়েল there are many food that I really like, লিখে ফেলছেন আপনারা সবাই, well there are many food that I really like, লিখলেন। একটু পরে আমি আপনাকে বলবো এটা কাটতে হবে লাইনটা, কারণ আমি এটা অ্যাডভান্স ইংলিশে হচ্ছে না, আইএলটিএস এর অ্যান্সার এটা হবে না। yes what kind of food do you like কোয়েশ্চেন ছিল, আমি কি বলছি, well there are many food that I really like। তাহলে আপনার অনেক সুযোগ আছে, সুযোগটা কি থাকবে, লাইক মেনি। এখন মেনি নিয়ে আপনি কি বলতে পারেন, আমি আপনাকে মেনির বদলে আপনাকে আমি অনেকগুলো অপশনস দেবো, মেনিটা বললে আপনি লেক্সিক্যাল রিজোর্টসে ভালো নাম্বারটি হিট করতে পারবেন না। সো আমাদের যেহেতু আমরা খুব স্মার্ট গেম ডিজাইন করব, সেখানে কিন্তু মেনি আমার সাথে লিখে ফেলেন, মেনির বদলে আমি কিছু শব্দ আপনাকে বলি, মেনি এটা পোর লেক্সিক্যাল রিজোর্টস, মেনির বদলে আমি আপনাকে বলছি এ লর্ডস অফ, এইটাও মোটামুটি লর্ডস অফ, LOADS loads of, ample of, copious, numerous, enormous, wide range of, a myriad of, a fair amount of, a good number of, okay, আচ্ছা a plethora of। তাহলে কি বলছি আমি আবার একটু রিপিট করছি আপনাদের জন্য, many, আপনি খাতে লিখছেন তো, মেনির বদলে কি বলছি, এ লর্ডস অফ, সেকেন্ডলি কি বলেছি, লর্ডস অফ, LOADS লর্ডস অফ, ample of, enormous, numerous, a fair amount of, a plethora of, a good number of, a myriad of, wide range of, এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি, রাইট? তাহলে আমরা আমি প্রথম সেন্টেন্সটা কি দিয়েছিলাম, ওয়েল দেয়ার আর মেনি ফুড, মেনিটাকে কেটে দেন, মেনির উপর আমি একটা শব্দ বলছি আ myriad of, বানানটা কি হচ্ছে, অথবা ওয়াইড রেঞ্জ অফ দিতে পারেন, এ myriad of বানান কি, MYRIAD, a myriad of food, এখানে অবশ্যই প্লুরাল হবে, তো ফুডের প্লুরাল ফুডও হয়, ফুডসও হয়। ওকে, তাহলে আমরা কি দিচ্ছি, এখন আমি রিভাইজ সেন্টেন্স দিচ্ছি, আপনি প্রথম সেন্টেন্সে যে কেটে নতুন করে সেন্টেন্স লিখছেন। 1 নাম্বার, ওয়েল দেয়ার আর আ myriad of food that I am really keen on, keen KEEN, keen on লাইক করা, ওকে, পছন্দ। তাহলে আমি পুরো সেন্টেন্সটা আবার বলছি, ওয়েল দেয়ার আর আ myriad of food অথবা ওয়াইড রেঞ্জ অফ ফুড দ্যাট আই এম রিয়েলি কিন অন। ওকে, ফার্স্ট সেন্টেন্স হয়ে গেল, 1 নাম্বার স্টার্টার দিলাম মাত্র। এখন আমরা সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড কি ছিল আমাদের মনে আছে আপনাদের, কম্বাইন্ড ডিটেলস কি, সরি ডাইরেক্ট অ্যান্সার উইথ রিজন, DAR। দ্বিতীয় পার্ট কি ছিল, DAR মিনিং আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্ম কি ছিল, ডাইরেক্ট অ্যান্সার উইথ রিজন। তাহলে আমরা কি দিচ্ছি, দ্য ওয়ান অ্যান্সার দিচ্ছি, সেকেন্ড লাইনটা ডাইরেক্ট অ্যান্সার কীভাবে দিচ্ছি, দ্য ওয়ান আই লাইক মোস্ট ইজ, লিখেন দ্য ওয়ান আই লাইক মোস্ট ইজ। এই পর্যন্ত সব জায়গায় একদম সেম চাং প্যাটার্ন ইউজ করবো, দ্য ওয়ান আই লাইক মোস্ট ইজ। যদি ফুড থাকে দ্য ফুড আই লাইক মোস্ট ইজ, প্লেস থাকলে দ্য প্লেস আই লাইক মোস্ট ইজ, পেইন্টিং থাকলে দ্য পেইন্টিং আই লাইক মোস্ট ইজ। ওকে,
এই যে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিলাম, আমি গ্রামারে যেহেতু আলাদা ক্লাস করবো তারপরে আমি বলে রাখছি, এই স্ট্রাকচারগুলিকে বলা হয় এমফেটিক গ্রামাটিক স্ট্রাকচার। এমফেটিক, ওকে, এমফেটিক গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তাহলে কি আসছে, পুরো সেন্টেন্সটা বলি। দ্য ফুড আই লাইক মোস্ট ইজ, বিদেশে খাওয়া পছন্দ করে আমি। ফরেন ফুড বলতাম, ফরেনটা লেক্সিক্যালি খুব পোর লেক্সিক্যাল। অ্যান এক্সোটিক ফুড, কি বলবো আমরা, অ্যান এক্সোটিক ফুড। পুরো সেন্টেন্সটা বলি, দ্য ফুড আই লাইক মোস্ট ইজ অ্যান এক্সোটিক ফুড। এক্সোটিকের মানে কি জানেন, নন নেটিভ ফুড, আমাদের স্থানীয় খাবার না, নন নেটিভ ফুড অর্থাৎ ফরেন ফুড, নট ট্র্যাডিশনাল ফুড, নট ইন্ডিজিনাস ফুড, স্থানীয় খাওয়া না। ওকে, আমরা লোকাল ফুড বলতে ইন্ডিজিনাস বলবো এখন থেকে। তাহলে পুরো সেন্টেন্স বলি, দ্য ফুড আই লাইক মোস্ট ইজ অ্যান এক্সোটিক ফুড দ্যাট ইজ ইটালিয়ান ফুড। কারণ বলতে হবে, আমরা সবাই জানি সব জায়গায় কারণ, বিকজ আই মাস্ট অ্যাডমিট আই এম এ, আই এমটাকে আমরা কন্ট্রাক্ট করে আমরা কি বলবো, কন্ট্রাকশন আম, আই এমটাকে আম বলবো, রাইট, আম। তাহলে দ্য ফুড আই লাইক মোস্ট ইজ অ্যান এক্সোটিক ফুড দ্যাট ইজ ইটালিয়ান ফুড বিকজ আই মাস্ট অ্যাডমিট আম এ বিগ ফ্যান অফ পাস্তা, আম এ বিগ ফ্যান অফ পাস্তা। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে আমি যদি হোয়াট কাইন্ড অফ প্লেস ডু ইউ লাইক বলতাম, কি বলতাম, আমি একটা বলে দিচ্ছি, আপনাদের অনেকগুলি প্রশ্ন দিবে, কোয়েশ্চেন্স দিব, সেগুলো আপনারা লিখবেন। দ্য প্লেস আই লাইক মোস্ট ইজ, দ্য প্লেস আই লাইক মোস্ট ইজ কক্সেস বাজার because I must admit I'm big fan of ocean or nature, যা মনে হয় বলে যাবেন। আরেকটা কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, আইএলটিএস স্পিকিং যখন আপনারা দিচ্ছেন, টিচার এক্সামিনার ইজ প্রিটি লেস বদার্ড হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, আপনি কন্টেন্ট নিয়ে উনি পাত্তাই দিচ্ছেন না। ওকে, সো আপনার যা মনে আসে, কারণ হলো ওনার ঘর আছে মাত্র 4টা ঘর দেওয়া আছে, 4টা ঘরের বাইরে, দ্যাট মিন হি ইজ নট অ্যালাউড টু পুট এনি সিঙ্গেল স্কোর অ্যাপার্ট ফ্রম দ্য গিভেন ক্রাইটেরিয়া। সো আপনি কি বলছেন, পাস্তা পছন্দ করেন নাকি ইলিশ মাছ পছন্দ করেন, বিন্দুমাত্র পাত্তা দিচ্ছেন। উনি দিচ্ছেন ফ্লুয়েন্সিটা আছে কিনা, অ্যাডভান্স ইংলিশ ওয়ার্ডস আছে কিনা, ফনেটিক্সটা ঠিকঠাক আছে কিনা, গ্রামার ইউজ করে কথা বলছেন কিনা, ঠিক আছে, বিভিন্ন গ্রামার ইউজ করে কথা বলছি কিনা। ওকে, তাহলে আমি সেকেন্ড সেন্টেন্সটা আমি আবার একটু র্যাপ আপ করি। দ্য ফুড আই লাইক মোস্ট ইজ অ্যান এক্সোটিক ফুড দ্যাট ইজ ইটালিয়ান ফুড বিকজ আই মাস্ট অ্যাডমিট আই এম এ বিগ ফ্যান অফ পাস্তা। নাম্বার 3, থার্ড অপশানে বলছি। থার্ড অপশান কি থাকে, সিডিআর, কম্বাইন্ড ডিটেলস উইথ রিজন, কম্বাইন্ড ডিটেলস উইথ রিজন। এখানে কি থাকবে, কম্বাইন্ড ডিটেলসে সিডিআর যখন বলবো, যখনই আমরা সেম আইডিয়া জেনারেট করব, যখন আমরা সেম আইডিয়া জেনারেট করব, কম্বাইন্ড ডিটেলস মানে আমি সেম আইডিয়া জেনারেট করছি, দিস ইজ নট কন্ট্রাস্ট, সেম আইডিয়া। যখন আমরা থার্ড সেন্টেন্স কখনো বলবো, তখন আমরা ট্রাই করব কম্বাইন্ড ডিটেলস স্ট্রাকচারটা ফলো করতে। সেখানে আমরা কি দিব, থার্ড সেন্টেন্স আমরা বলার সময় স্টার্ট করব যদি সেম আইডিয়া জেনারেট করি। ভেরি ইম্পর্টেন্ট নোটটা হলো যে যদি আমি সেম আইডিয়া জেনারেট করি, সিমিলার আইডিয়া জেনারেট করি, তাহলে আমরা করব বিসাইডস অথবা মোরওভার অথবা ইন অ্যাডিশন অথবা ফার্দার মোর অথবা সবচেয়ে হাইয়ে মানে অ্যাডভান্স লেভেলের হলো কি আমরা বলতে পারি হোয়াটস মোর, যদি সেটা ফর্মাল বেশি, অথবা আরেকটা বলতে পারি অন টপ অফ দ্যাট, অন টপ অফ দ্যাট, অন ওয়েন, অন টপ অফ দ্যাট, অথবা হোয়াটস মোর, অথবা বিসাইডস, অথবা ফার্দার মোর, অথবা ইন অ্যাডিশন। সো এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো দিয়ে আমরা যখন কথা স্টার্ট করবো তখন আমাদের অনেক সময় পাচ্ছি চিন্তা করার। সো আমাকে রেডিমেড, আমি যেহেতু রেডিমেড, আমার কি মাথায় নিলাম, আমি থার্ড সেন্টেন্স যখন কোনো স্পিকিং অ্যান্সার দেবো, থার্ড সেন্টেন্স অলওয়েজ আমরা ট্রাই করব এই কম্বাইন্ড ডিটেলসের যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো আমরা শিখলাম, সেই লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে আমরা কথা স্টার্ট করব। আরেকটা কথা একটু বলে রাখি, আইএলটিএসে না সারা পৃথিবীতে সবচেয়ে কমন একটা কথা আছে, ফ্লুয়েন্ট স্পিকার ডাজন্ট মিন ইউ আর ফাস্ট স্পিকার ডাজন্ট মিন ইউ আর ফ্লুয়েন্ট স্পিকার। ফাস্ট স্পিকার, দ্রুত কথা বলা মানেই না আপনি ফ্লুয়েন্ট স্পিকার। তার মানে স্মার্ট স্পিকিংটা কীভাবে হয়, স্মার্ট স্পিকিংটা হলো যে আপনাকে খেয়াল করতে হবে যখন কথা বলবেন পজ দিয়ে কথা বলার ট্রাই করবেন, তাহলে আমাকে আইডিয়া জেনারেট করতে সুবিধা হয়। ওকে, তাহলে আমরা থার্ড সেন্টেন্স বলছি এখন। ওকে, থার্ড সেন্টেন্স কী আছে, বিসাইডস, আমি সেন্টেন্সটা জেনারেল ইংলিশটা বলি, আই ওয়ান্ট টু ইট মেক্সিকান ফুড, কি বলতাম, বিসাইডস আই ওয়ান্ট টু ইট মেক্সিকান ফুড, কেটে দেন, কি বলবো, বিসাইডসটা রাখেন। আই কিন টু এক্সপ্লোর, আমরা ইটের বদলে 3টা শব্দ বলছি ভাইয়া। নাম্বার 1 হলো ইট, ইট হলো ভেরি কমন ইংলিশ ওয়ার্ডস। সো আমরা ইটটাকে আমরা ইউজ করবো কি, ইটের বদলে আমরা বলবো এক্সপ্লোর, এক্সপিরিয়েন্স, এনজয়, কি বলবো, যে কোনো 3টার একটা, এনজয়, এক্সপ্লোর, এক্সপিরিয়েন্স, 3টার যে কোনো একটা শব্দ আমরা ইটের বদলে। আর আমি ওয়ান্টের বদলে কি ইউজ করলাম, খিন টু,
keen to, তাহলে পুরো সেন্টেন্সটা আমরা নতুন করে বলছি। আমরা আমাদের পরবর্তী যত ভিডিওসগুলো দেখবেন, আমরা যখন আস্তে আস্তে স্পিকিংটা আমরা ফ্লুয়েন্ট হব, তখন আমরা বেশি এমফেসিস দিব রাইট চয়েস অফ ওয়ার্ডটা, ভালো ইংলিশ ওয়ার্ডসগুলো দিয়ে আমরা অ্যাডভান্স ইংলিশ লেক্সিক্যাল দিয়ে কথা বলবো। সো আপনাকে প্রত্যেকটা ভিডিও খেয়াল করে দেখতে হবে, কারণ আমি গ্রেজুয়ালি আমরা অ্যাডভান্স হবো। ফার্স্টে অ্যাডভান্স হলে আমরা অনেক বেশি স্ক্যাটার্ড হয়ে যাব। ওকে, তাহলে আমরা থার্ড সেন্টেন্সটা কি বলছিলাম? বিসাইডস, আমি ফাইনেস্ট ওয়েতে বলছি এখন একদম ফাইনেস্ট ওয়েটা বলছি। বিসাইডস আই কিন টু এক্সপ্লোর মেক্সিকান ডিশেস। আগে ফুড বলেছি, এখানে ডিশেস বলেছি, ডিশেস। এখন আমরা কারণ বলতে হবে। কারণ বলতে আমাদের অনেকগুলি মজার ইংলিশ আছে, আমরা শুধু কারণ বলতে বিকজ দিই, বিকজটাকে ভুলে যান। বিকজটা আমরা একবার ইউজ করে ফেলেছি, আমরা বিকজটা দিব না। এখানে অ্যাজ ইটস দিতে পারি, ডিউ টু দিতে পারি, ওয়িং টু দিতে পারি, দ্য প্রাইমারি রিজন বিহাইন্ড দিস দিতে পারি, দ্য মেইন রিজন বিহাইন্ড দিস দিতে পারি। তাহলে এই ক্লজগুলো আমরা মুখস্থ করে ফেলবো একটা না। বিকজের বদলে আমরা কি বললাম? বিকজ, ওয়িং টু, ও ডাব্লিউ আইএনজি, ওয়িং টু, অথবা বলতে পারি ডিউ টু, অথবা বলতে পারি অ্যাজ ইটস, অথবা বলতে পারি আমরা যেটা দিয়েছি এখানে যে আর আমরা কোনটা নিলাম? ওয়িং টু, অ্যাজ ইটস। দেন নেক্সট সেন্টেন্স আমরা কি বললাম? সেখানে আমরা দিয়েছিলাম যে দ্য রিজন, একটু বড় প্যাটার্নে, দ্য রিজন বিহাইন্ড দিস, অথবা দ্য প্রাইমারি রিজন বিহাইন্ড দিস, অথবা দ্য মেইন রিজন বিহাইন্ড দিস। ওকে, সো আমি এই একটা স্ট্রাকচার ফলো করবো। তার প্রত্যেকটা, যেহেতু আইএলটিএস স্পিকিংয়ের প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে একটা রিজন দিতে হচ্ছে, সো আপনি যত বেশি বিকজের ডিফারেন্ট টার্মিনোলজি মাথায় রাখবেন, তত আপনাদের কথা বলতে সুবিধা হবে। তাহলে সিমিলার ওয়ার্ডসটা আর ইউজ করা হবে না, কারণ আমরা চেষ্টা করবো একবার যেটি ইউজ করেছি সেকেন্ড সেন্টেন্স, থার্ড, গ্রেজুয়াল আমাদের কোনো অ্যান্সারের জন্য রিপিটেশন না হয়। ওকে, এটা আমাদের ভ্যালুয়েট করবো অনেক বেশি। তাহলে থার্ড সেন্টেন্স কি বললাম? Besides, I keen to explore Mexican dishes as it's very scrumptious and mouth-watering. Scrumptious and mouth-watering. কোনো স্পেলিং মিস্টেক হবে না, আমি সব স্পেলিং দিয়ে দিব। স্ক্রামশাস অ্যান্ড মাউথ ওয়াটারিং, অথবা আপনি কিছু না পারলে ডেলিশিয়াস বলতে পারেন। ডেলিশিয়াস, নট ডেলিশিয়াস, কিপ ইন মাইন্ড, নট ডেলিশিয়াস, ডেলিশিয়াস। ওকে, সো আমি কি বলেছি কেন পছন্দ করি? বিসাইডস, সেম আইডিয়া জেনারেট করেছি যেন বিসাইডস দিয়েছি। আই কিন টু, ওয়ান্টের বদলে কিন্তু দিয়েছি। ইটের বদলে এক্সপ্লোর দিয়েছি। মেক্সিকান দেশটার ফুডের বদলে ডিশ দিয়েছি। অ্যাজ ইটস, বিকজের বদলে অ্যাজ ইটস দিয়েছি। দেন অ্যাজ ইটস ভেরি স্ক্রামশাস, আমি ডেলিশিয়াসের বদলে ডেকাডেন্ট দিতে পারতাম, স্ক্রামশাস দিতে পারতাম। ওকে, মাউথ ওয়াটারিং দিতে পারতাম। এখানে অনেক ফেনোমেনাল অনেক ওয়ার্ডস পাবেন যেগুলো আমরা দিতে পারি। ওকে, দেন তারপর আমরা যেটা করছি থার্ড সেন্টেন্স হয়ে গেল। এখন ফোর্থ সেন্টেন্স আমরা কন্ট্রাস্ট করবো, রাইট? মনে আছে সবার কন্ট্রাস্ট মানে কি? ওই যে আমরা, যদি আপনি না দেখে থাকেন, আমি আবার একটু রিপিট করে মনে করার জন্য দিচ্ছি। কন্ট্রাস্ট মানে হলো বাট যুক্ত কোনো কথা। তার মানে আগে যদি আপনি পজিটিভ আইডিয়া জেনারেট করেন, পরে নেগেটিভ আইডিয়া জেনারেট করলে কন্ট্রাস্ট লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে। প্রথম যদি নেগেটিভ আইডিয়া জেনারেট করেন, তাহলে পরে পজিটিভ আইডিয়া জেনারেট করলে সেখানে আমরা কন্ট্রাস্ট দিতে হচ্ছে, কন্ট্রাস্ট ওয়ার্ডস। কন্ট্রাস্টের বদলে আমি কি বলেছিলাম? বাট, yet, however, nonetheless, nevertheless, although, despite, albeit, conversely, on the other hand, on the contrary, on the flip of the other side, সেটাও বলতে on the flip of the other side, এগুলো বলা যেতে পারে। তাহলে আমরা এখানে একটা নিচ্ছি, howeverটা নিচ্ছি। ওকে, among 10 or 15 contrast linking words, just you are taking only one, this is however. Okay, however, I amটাকে আমরা কি বলি? am kind of partial to, আগে আমরা explore ইউজ করেছি। am kind of partial to enjoy Chinese food দিয়েছি, এখানে cuisine দেই। ফুডের বদলে আমরা শব্দ নেই তিনটা, ফুড, কুজিন, ডিশেস। ওকে, আমরা আগে ফুড ইউজ করেছি বা ডিশ ইউজ করে কুজিনটা দিচ্ছি। তাহলে পুরো সেন্টেন্সটা আবার বলছি, however, I'm kind of partial to enjoy Chinese cuisine owing to its, কারণ owing to its hot and spicy taste, hot and spicy taste. দেন লাস্ট আমরা র্যাপ আপ করছি, বাকি দুইটা আছে, দুইটা পার্ট। একটা এক্সাম্পল, কন্ডিশনাল। আমি দিচ্ছি লাস্ট বাট নট লিস্ট। ওকে, অথবা ফাইনালি, লাস্ট বাট নট লিস্ট, ইফ আই হ্যাড, আমি ট্রাই করবেন সেকেন্ড কন্ডিশনালটি ইউজ করতে। কন্ডিশনাল নিয়ে আমরা বড় একটা ক্লাস নিব, সো কন্ডিশনালটা খুব ইম্পর্টেন্ট আইএলটিএস এর জন্য। আমরা কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল দিয়ে কথা বলছি। ইফ আই হ্যাড এনাফ টাইম অ্যান্ড মানি, আই উড প্রবাবলি এক্সপিরিয়েন্স টার্কিশ লাইভ কুজিন, লাইভ ডিশেস। ওকে, সো পুরো অ্যান্সারটা আমি একটু আবার কমপ্লিট অ্যান্সার এখন একবারে দিচ্ছি আপনাদেরকে। সেটা কি আছে? আমাদের প্রশ্ন ছিল হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক। আমি কি বলেছি? আমি পুরোটা আবার একটু মিলিয়ে নেন। ওয়েল, আমি প্রত্যেকটা ডিটেল বলেছি কেন আমি কোনটার সাবস্টিটিউট কি করেছি। ওয়েল, দেয়ার আর আ myriad of food that I'm really keen on. The food
I like most is an exotic food, that is Italian food, because I must admit I'm a big fan of pasta. Besides, I keen to explore Mexican dishes as it's very scrumptious and watering যেটাকে আমরা watering. Fourth, however, I'm kind of partial to enjoy Chinese cuisine owing to its hot and spicy taste. Last but not least, if I had enough time and money, চমৎকার একটা ক্লজ আপনি সব জায়গায় ইউজ করতে পারছেন। If I had enough time and money, I would probably experience Turkish life cuisine. Okay? সো আমি এখন আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, সেটা হলো হোয়াট কাইন্ড অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস ডু ইউ লাইক। আরেকটা দিচ্ছি, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, হোয়াট টাইপ অফ বুক ডু ইউ লাইক। তাহলে এই অ্যান্সারগুলো আলটিমেটলি আপনার খাতায় লিখবেন, মিলিয়ে নেবেন। যদি চান তাহলে আপনার অ্যান্সারগুলি কমেন্টে লিখতে পারেন, আমরা সেগুলো চেক করে দেখব, ইফ নেটেড আমরা সেগুলো রিভাইজ করে আপনাকে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে ভিডিওতে করতে পারেন, আর আমাদের স্কলে দেওয়ার নাম্বারে কোনো কোয়েরি থাকলে কানেক্ট হতে পারেন। থ্যাংক ইউ।